প্রিয় জাপানি ভাষা শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আলোচনা করব লেসন 6 এর গ্রামার নিয়ে। আপনারা সর্বপ্রথম বইয়ের 44 নম্বর পেজটি বের করবেন। তো আমাদের 44 নম্বর পেজের আমাদের যে 1 নম্বর রুলসটা আছে, আমরা প্রথমে সেটা শিখব। তো আমাদের প্রথম যে 1 নম্বর রুলসটা আছে সেটা হচ্ছে আমাদের একটা নাউনের পরে ও পার্টিকেল ব্যবহার করে একটা অ্যাক্টিভ ভার্ব ব্যবহার করা, ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করা। অর্থাৎ আমরা ও পার্টিকেলের ব্যবহারটা শিখব। আমরা মেইনলি ও পার্টিকেলের ব্যবহার, ও পার্টিকেল। তো এই ও পার্টিকেলের ব্যবহার করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের একটা সামনে একটা নাউন থাকবে, পরে একটা ট্রানজিটিভ ভার্ব থাকবে, মাঝখানে আমি ও পার্টিকেল ব্যবহার করব। আর এই ও পার্টিকেলটা আমার অবজেক্ট মার্কার হিসেবে ব্যবহার করা হয়, অবজেক্ট মার্কার। অর্থাৎ আমরা এর আগে আমরা যেমন পাইছি সাবজেক্টের পরে ওয়া, এটা হচ্ছে সাবজেক্ট মার্কার। তারপরে সাবজেক্টের পরে ওয়া যদি আমি অবজেক্ট মানে অর্থাৎ নাউন, অবজেক্ট নাউন ব্যবহার করি, এই অবজেক্ট নাউনের পরে একটা ও পার্টিকেল দিয়ে একটা ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। ট্রানজিটিভ ভার্ব বলতে যেসব ভার্ব আমার কোনো কাজ করা বোঝায়, কর্তা কোনো কাজ করে, এই ধরনের ভার্বকে ব্যবহার করা হয়। যেমন কর্তা ভাত খায়, গোহান মানে ভাত, খাওয়া মানে হচ্ছে ভার্ব। তাহলে এই যে নাউন গোহান আর এই যে খাওয়া, এই ভার্ব, এর মাঝে ও পার্টিকেল দিয়ে সংযুক্ত করা হবে। অর্থাৎ আমরা যদি কোনো অবজেক্ট নাউনের পরে একটা ট্রানজিটিভ ভার্ব, কর্তা করে বোঝায় এরকম ভার্ব যদি আনি, তাহলে মাঝখানে আমার ও পার্টিকেল দেওয়া লাগবে। তো এই অবজেক্ট নাউন আর এই ট্রানজিটিভ ভার্ব মাঝখানে হচ্ছে ও পার্টিকেল লাগবে। তো আমরা এই ও পার্টিকেলের মূলত এখানে ও পার্টিকেলের ব্যবহার, ও পার্টিকেলের আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। ধরেন আপনি যদি কর্তাকে প্রশ্ন করেন যে কর্তা কি করে, কর্তা কি করে, এইটা দিয়ে প্রশ্ন করবেন, কর্তা কি করে। তো কর্তা আমি যদি প্রশ্ন করি যে কর্তা কি করে, তাহলে যেমন আমরা বলবো যে কর্তা ভাত খায়। তাহলে কর্তা কি করে, কর্তা ভাত খায়। তাহলে ভাত আর খাওয়ার মাঝে ও পার্টিকেলটা ব্যবহার করা হবে। আবার যদি বলি কর্তা কি করে, কর্তা চিঠি লেখে, তাহলে চিঠি আর লেখা এর মাঝে হচ্ছে আমার ও পার্টিকেলটা ব্যবহার করা হবে। আবার যদি বলি কর্তা কি করে, কর্তা ফুটবল খেলে, তাহলে এই যে ফুটবল আর খেলা এর মাঝে হচ্ছে ও পার্টিকেল ব্যবহার করা হবে। তো অর্থাৎ যে মানে কর্তা কোনো সাবজেক্ট মানে যে কোনো একটা ব্যক্তি যদি আমার কোনো একটা কাজ করে, ওই নাউন এবং ওই ভার্বের মাঝে ও পার্টিকেল ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আমাদের ধরেন আমরা যদি বলি, ধরেন কথা গুহান ও তাবে মাছ, তাবে মাছ। তাহলে আমাদের এইখানে যদিও আমরা ফুল স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, আমাদের মূল জিনিসটা হচ্ছে আমাদের এইটা, যে তার মানে একটা নাউনের পরে যদি আমরা একটা ভার্ব ব্যবহার করি, ভার্ব, ঠিক আছে, সেই ভার্ব ব্যবহার করি, তাহলে আমার যদি সেই ভার্বটা যদি ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে কর্তা করে বোঝায় এরকম ভার্ব, কর্তা করে বোঝায় এরকম, মানে করে বোঝায় এরকম কি কি ভার্ব আছে। ধরেন আমরা যদি নমি মাছ মানে পান করা, কাকি মাছ মানে লেখা, ঠিক আছে, ইয়ারি মাছ, শি মাছ মানে হচ্ছে করা। তারপর হচ্ছে ধরেন আমাদের এইরকম ধরেন ইয়াসুমি মাছ মানে রেস্ট করা, বিশ্রাম করা। তারপরে ধরেন যে আমাদের এইরকম যে ভার্বগুলি আছে কর্তা করে বোঝায়, এই ধরনের ভার্বগুলির ক্ষেত্রে আমি যদি সামনে একটা নাউন আনি, তাহলে ওই নাউনের পরে এই ভার্বের মাঝে আমাদের ও পার্টিকেলটা ব্যবহার করতে হবে। তার এই যে একটু আগে যেটা বললাম যে কর্তাকে প্রশ্ন করবেন কর্তা কি করে, তাহলে কর্তা যে নাউনটা আর এই যে করে এই মাঝে হচ্ছে আমার ও পার্টিকেল ব্যবহার করা লাগবে। তো এইটা হচ্ছে আমার মূল জিনিস। আর যেহেতু আমার কোনো সাবজেক্ট বসায়, তাহলে সাবজেক্টের পরে ওয়া দেবো, এটা তোমরা বলে আসছি। এখানে যদিও আমাদের এই লিসনে এই জিনিসটা আমাদের বলে নাই, কিন্তু আমার এই লিসনে বলা হয়েছে ধরেন আমার এই নাউন, তারপর হচ্ছে ভার্ব, মাঝখানে ও পার্টিকেল, আর এই ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব, করে বোঝায় এরকম ভার্ব, কর্তা করে, কর্তা করে বোঝায় এরকম ভার্ব, কর্তা করে, করে বোঝায়, করে বোঝায় এরকম ভার্ব, এরকম ভার্ব, এরকম এরকম ভার্ব, কর্তা করে বোঝায় এরকম ভার্ব, মানে যে কাজ করে। তাহলে এই যে নাউন আর করার মাঝে ও পার্টিকেলটা ব্যবহার করা হবে। তো আমাদের ধরেন আমি
যদি মানে কর্তারে প্রশ্ন করি কর্তা কি করে, না প্রশ্নের উত্তর পাওয়া গেল কর্তা চিঠি লেখে, তাহলে ধরেন চিঠি লেখা, চিঠি মানে হচ্ছে তেগামি, তেগামি, তারপর হচ্ছে আর লেখা মানে কাকি মাছ, কাকি মাছ, তাহলে চিঠি লেখে, তাহলে এই লেখা এবং চিঠি এবং লেখার মাঝে আমার ও পার্টিকেলটা ব্যবহার করা লাগবে। তারপরে যদি যে একটু আগে বললাম যে কর্তা কি করে, কর্তা খাবার খায়, গুহান ও তবে মাছ। এখন যদি বলি কর্তা কি করে, কর্তা ফুটবল খেলে, ফুটবল মানে হচ্ছে সাক্কা, সাক্কা, তারপর হচ্ছে ও শিমাস। এই ও পার্টিকেলটা একটু মানে সিলি একটা পার্টিকেল, এটা আসলে মানে একবারে পুরোপুরি ধরাও যায় না, আবার না বোঝারও কিছু নাই, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন আপনার একটা নাউন একটা ভার্ব, এর মাঝে হচ্ছে আপনার ও পার্টিকেল দিতে হবে যদি কর্তা ওই নাউনটাকে করে বোঝায়, ওই নাউনটাকে করে, ধরুন খাবার খায়, চিঠি লেখে, বই পড়ে, ঠিক আছে, বই পড়ে, হ্যাঁ এই ধরনের। ধরুন বই পড়া মানে কি, বই মানে হচ্ছে কি হুন, আর পড়া মানে হচ্ছে ইয়মি মাস, ইয়মি মাস, ইয়মি মাস, তাহলে হুন ও ইয়মি মাস, হুন ও ইয়মি মাস। কর্তা কি করে, কর্তা বই পড়ে, হুন তারপর হচ্ছে ও ইয়মি মাস, তাহলে বই আর পড়ার মাঝখানে হচ্ছে ও পার্টিকেল। তারপরে ধরেন কর্তা কি করে, কর্তা টেনিস খেলে, তাহলে তে নি সু ও শিমাস, শিমাস মানে হচ্ছে করা বা খেলা, আমরা ভোকাবুলারি শিখছি। আর টেনিস মানে হচ্ছে টেনিস, তাহলে টেনিস খেলে, এই টেনিস হচ্ছে নাউন, আর এই যে খেলা এটা একটা ট্রানজিটিভ ভার্ব মানে অ্যাক্টিভ ভার্ব, মানে কর্তা করে বোঝায় এরকম ভার্ব, ঠিক আছে। তাহলে টেনিস আর খেলা, তাহলে এর মাঝে হচ্ছে সংযুক্ত করবে আমার ও পার্টিকেল দিয়ে, টেনিস খেলা, টেনিস ও শিমাস। তো এই ধরনের যত যা আছে, ধরুন পার্টি করা, তাহলে পার্টি মানে হচ্ছে হ্যাঁ পাতি, পাতি ও শিমাস, শিমাস মানে হচ্ছে মানে করা, আর পার্টি মানে হচ্ছে পার্টি, তাহলে পার্টি করা হচ্ছে পার্টি ও শিমাস। এখন যে করে সে হলাম সাবজেক্ট, ধরেন কথার কথা আমি করি, অতাশি ওয়া, পাতি ও শিমাস, আমি আমি পার্টি করি। তারপরে যদি মনে করেন এখানে গোহানো তামে মাস মানে কি খাবার খাওয়া, তাহলে এখন যদি বলি যে কে খায়, বন্ধু খায়, তাহলে তোমো দা চি, তোমোদাচি ওয়া, কারণ সাবজেক্টের পরে ওয়া দেবো, তাহলে তোমোদাচি ওয়া বন্ধু খাবার খায়, বন্ধু খাবার খায়, তাহলে তোমোদাচি যেহেতু বন্ধু, সাবজেক্ট হচ্ছে বন্ধু, তাহলে তোমোদাচি ওয়া, আর খাবার হচ্ছে নাউন, আর খাওয়া মানে হচ্ছে ভার্ব, মানে হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে তাবে মাস, তাবে মাস মানে হচ্ছে খাওয়া, তাহলে খাবার খায়, নাউন হচ্ছে খাবার, ভার্ব হচ্ছে তাবে মাস মানে হচ্ছে খাওয়া। তাহলে এর জন্য আমার এই দুইটার সাথে সম্পর্ক তৈরি করবে ও পার্টিকেল দিয়ে, অর্থাৎ একটা মানে নাউন আর অ্যাক্টিভ ভার্বের মাঝে বা ট্রানজিটিভ ভার্বের মাঝে আমার ও পার্টিকেল দিয়ে সম্পর্ক স্থাপন করবে। এক কথায় হচ্ছে যদি বলি মানে দুইটা পয়েন্ট মনে রাখবেন, একটা হচ্ছে কর্তা করে, করে এরকম বোঝায় যে কর্তা যে নাউনটাকে করে সে ধরনের মাঝে মাঝে হচ্ছে ও পার্টিকেল দিতে হবে। আবার অন্যভাবে যদি বলি যে কি বলে যে আপনার কর্তাকে প্রশ্ন করবেন, কর্তাকে প্রশ্ন করবেন কর্তা কি করে। এখন কর্তা যদি মানে কর্তা কি করে যদি প্রশ্ন করলেন, কর্তা কি করে, কর্তা ফুটবল খেলে, ফুটবল আর খেলার মাঝে ও পার্টিকেল। কর্তা কি করে, কর্তা একটু আগে বললাম যে খাবার খায়, কর্তা কি করে, কর্তা মনে করেন ধরেন আমার কর্তা হচ্ছে কাজ করে, ঠিক আছে, কথার কথা কাজ করে, সেটা কাজ মানে হচ্ছে শিগত, আর করা মানে হচ্ছে শিমাস, তাহলে শিগত ও শিমাস। যদিও হাতারাকে মাছ দিয়েও আছে, হাতারাকি মাছ দিয়েও কাজ করা বোঝায়, এটা সরাসরি ভার্ব আছে, আর কাজ করাকে আবার আলাদাভাবে বোঝানো যায় শিগত আর শিমাস, শিগত মানে কাজ, শিমাস মানে করা, তাহলে শিগত ও শিমাস। তো এইভাবে জিনিসগুলি মূলত এইভাবে আসছে। তো আরেকভাবে বলা যায় যে আমাদের ওটা হচ্ছে একটা অবজেক্ট মার্কার, মানে যেখানে আমার অবজেক্ট শেষ হয়েছে এবং অবজেক্ট যে শেষ হয়েছে তারপরে যদি আমি একটা অ্যাক্টিভ ভার্ব আনি তাহলে আমার ও দিয়ে সম্পর্কটা স্থাপন করতে হবে। তাহলে আমরা এর আগে জানি ওয়াটা হচ্ছে সাবজেক্ট মার্কার, যেখানে সাবজেক্ট শেষ হয়েছে সাবজেক্ট মার্কার, সাবজেক্ট সাবজেক্ট মার্কার, আর ওটা হচ্ছে অবজেক্ট মার্কার, অবজেক্ট অবজেক্ট মার্কার, মানে এটা সাবজেক্ট মার্কার, হ্যাঁ মার্কার। তো মানে যেখানে আমার সাবজেক্টটা শেষ হয়েছে সেখানে আমার হচ্ছে ওয়া দেব, যেখানে অবজেক্টটা শেষ হয়েছে কিন্তু অবজেক্টের পরে আবার আমার একটা নাউন আনবো, ধরেন আমি সরি অবজেক্টের পরে আমার একটা
অ্যাক্টিভ ভার্ব মানে ট্রানজিটিভ ভার্ব আনবো, তখন হচ্ছে আমার ও পার্টিকেলটা ব্যবহার করা লাগবে। হ্যাঁ, ধরুন আমার এই যে একটু আগে বললাম যে সাক্কা, সাক্কা আর সিমাস, সিমাস মানে হচ্ছে করা, তাহলে সাক্কা ও সিমাস, সাক্কা ও সিমাস, তাহলে মানে ফুটবল খেলা, ফুটবল আর খেলার মাঝে ও পার্টিকেল দিয়ে সম্পর্ক স্থাপন করা হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা হয়। তো আমরা সবাই আপনারা বইয়ের মধ্যে 6 নম্বর লেসনের বইয়ের মধ্যে 40 নম্বর পেজে সবাই জানে একটু, তো 40 নম্বর পেজে দেখেন প্রথম যে আছে 1 নম্বর রুলস, নাউন, তারপর একটা ও পার্টিকেল, তারপর একটা ভার্ব। ভার্বটা হইতে হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলতে বোঝাইছে মানে হচ্ছে কর্তা করে বোঝায় এরকম ভার্ব, যেমন জুসু ও নুমিমাস, জুসু ও নুমিমাস, জুস মানে হচ্ছে জুস, নুমিমাস মানে হচ্ছে পান করা, তাহলে কর্তা কি করে, কর্তা জুস পান করে, তাহলে জুস এর নাউন আর পান করা হচ্ছে ভার্ব, তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করবে ও পার্টিকেল দিয়ে, জুসু ও নুমিমাস। তারপরে যাই 2 নম্বরে, 2 নম্বরটা হচ্ছে যেমন নাউনের পরে ও পার্টিকেল দিয়ে সরাসরি সিমাস দিয়েও বলা যায়, সরাসরি সিমাস। সিমাসের ক্ষেত্রে আমার যদি সামনে একটা নাউন আনি তাহলে ও পার্টিকেল দিয়ে বলা হয়। ওই একই কথা যে কর্তাকে প্রশ্ন করবেন কর্তা কি করে, সিমাস মানে করা, কর্তা কি করে, কর্তা ফুটবল খেলে, তাহলে ফুটবল মানে সাক্কা আর সিমাস মানে করা, তাহলে সাক্কা ও সিমাস, মানে সিমাস মানে হচ্ছে করা বা খেলা, তাহলে কর্তা কি করে, ফুটবল খেলে, সাক্কা ও সিমাস মানে ফুটবল খেলে। তো আমাদের 2 নাম্বার যেই আছে 2 নাম্বার রুলস আছে, 2 নাম্বার রুলসে দেখেন নাউন, তারপর একটা ও পার্টিকেল, তারপর হচ্ছে সিমাস। তো আপনাদের একটা জিনিস বলা হয় নাই যে এটা হচ্ছে আমাদের মূলত এটা হলাম ডাব্লিউ, কিন্তু আমাদের যখন পার্টিকেল হিসেবে বলবো তখন এটা হচ্ছে বলতে হবে শুধু ও, ও পার্টিকেল, ঠিক আছে। তো এটা আমাদের মানে ইয়ে করবেন, এটা হচ্ছে মূলত ডাব্লিউ ও, ঠিক আছে, কিন্তু যখন পার্টিকেল হিসেবে বলবো শুধু ও বলবেন, শুধু ও, ঠিক আছে। তো আবার দেখেন যে 2 নাম্বার রুলসের 1 নাম্বার যেটা আছে, যে 2 নাম্বারে যে 1 নাম্বার এক্সাম্পলটা আছে দেখেন সাক্কা ও সিমাস, সাক্কা মানে ফুটবল, সিমাস মানে খেলা, সিমাস মানে করা হয় কিন্তু যেখানে ফুটবল যেহেতু তার মানে এখানে খেলা করতে আসবে, সাক্কা ও সিমাস। ও কেন লাগবে, প্রথমে নাউন ব্যবহার করছি, পরে সিমাস ভার্ব ব্যবহার করছি, অথবা বলতে পারেন ট্রানজিটিভ ভার্ব ব্যবহার করছি, মানে কর্তা করে বোঝায় এরকম ভার্ব ব্যবহার করছি, এর জন্য সাক্কা ও সিমাস, ফুটবল খেলা। তারপরে যাই তোরাম্পু ও সিমাস। তোরাম্পু মানে হচ্ছে কার্ড, এই যে আমরা তাস যেটা বলে তাস, ঠিক আছে, তোরাম্পু ও সিমাস মানে কার্ড খেলা, কার্ড খেলা, কার্ড আর খেলার মাঝে ও পার্টিকেল দিয়ে সম্পর্ক স্থাপন করছি। তো সিমাস মানে করা বা খেলা, ঠিক আছে, তো এখানে যেটা আছে খেলা অর্থে, তাহলে তোরাম্পু মানে কার্ড, সিমাস মানে খেলা, এই মানে কার্ড আর খেলার মাঝে ও পার্টিকেল দিয়ে আমি সম্পর্ক স্থাপন করছি। তারপরে দেখেন 2 নাম্বারে যে এক্সাম্পলটা আছে 2 এর 2, এটা হচ্ছে পাতি ও সিমাস। পাতি মানে হচ্ছে পার্টি আর সিমাস মানে হচ্ছে মানে করা, তাহলে পার্টি ও সিমাস, পার্টি করা, নাউন আর সিমাসের মাঝে ও পার্টিকেল দিয়ে সম্পর্ক স্থাপন করছি। তারপরে দেখেন কাইগি ও সিমাস, কাইগি মানে হচ্ছে মিটিং আর সিমাস মানে হচ্ছে করা, তাহলে মিটিং করা মানে হচ্ছে কাইগি ও সিমাস, তাহলে কাইগি হচ্ছে নাউন আর সিমাস হচ্ছে অ্যাক্টিভ ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব, মানে কর্তা করে বোঝায় এরকম ভার্ব, এর জন্য আমার কাইগি ও সিমাস মানে মিটিং করা। তারপরে যাই দেখেন 3 নম্বরে, 3 নম্বরে হচ্ছে সুকুদাই ও সিমাস। সুকুদাই মানে হচ্ছে বাড়ির কাজ, হোমওয়ার্ক, আর সিমাস মানে হচ্ছে করা, তাহলে বাড়ির কাজ করা বা হোমওয়ার্ক করা, তাহলে সুকুদাই ও সিমাস। সুকুদাই হচ্ছে নাউন, সিমাস মানে হচ্ছে মানে একটা অ্যাক্টিভ ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব, এর জন্য ও পার্টিকেল দিয়ে সম্পর্ক দুটা জোড়া দিছে, সম্পর্ক স্থাপন করছে, তাহলে সুকুদাই ও সিমাস। আবার যদি বলতে পারেন অন্যভাবে যে কর্তা কি করে, কর্তা বাড়ির কাজ করে, ঠিক আছে, বাড়ির কাজ করে, তাহলে বাড়ির কাজ মানে সুকুদাই, আর করা মানে হচ্ছে সিমাস, তাহলে সুকুদাই ও সিমাস। তারপরে দেখেন সিগত ও সিমাস, একটু আগে বলতেছিলাম সিগত ও সিমাস, সিগত মানে হচ্ছে কাজ, সিমাস মানে করা, তাহলে কাজ করা, সিগত ও সিমাস। এটার আবার আরেকটা ইয়ে আছে এলো হাতারাকি মাস, ঠিক আছে। তো তারপরে দেখেন দেনোয়া ও সিমাস, দেনোয়া মানে হচ্ছে টেলিফোন, সিমাস মানে করা, টেলিফোন করা মানে হচ্ছে দেনোয়া ও সিমাস। তো এটা গেল আমাদের 1 নাম্বার রুলস এবং 2 নাম্বার রুলস, ঠিক আছে, দুটাই ও পার্টিকেলের ব্যবহার, দুটাই ও পার্টিকেল ব্যবহার। এখানে 1 এবং 2, দুটা 1 এবং 2 এই দুটাই আমাদের একই রুলসের ও পার্টিকেলের ব্যবহার। তো আশাবাদী সবাই ও পার্টিকেলের ব্যবহারটা শিখতে পারছেন। এই ও পার্টিকেলটা আপনি স্পষ্টতা পাবেন না পুরোপুরি, আপনার জিনিসটা আপনার একটু চিন্তা করতে হবে, চিন্তা করলে জিনিসটা প্রথম থেকে একটু মানে এই মনে হবে, পরবর্তীতে এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। তো 3 নম্বরে হচ্ছে দেখেন নানি ও সিমাসকা,
এখানে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়েছে। আমরা একটু বোর্ডটা মুছে নিই। তিন নাম্বারটা হচ্ছে আমাদের এখানে লেখা হয়েছে, ওইটা বলা হয়েছে নানি ও সীমাস্কা। নানি, তারপরে একটা ও পার্টিকেল, তারপরে সীমাস, তারপর হচ্ছে কা। তো আমরা আমরা এক লিসনে শিখতে পারছি এই কাটা মানে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্নের মতো, কাদে মানে হচ্ছে ওই সেন্টেন্সটা প্রশ্নবোধক। আর এই নানিটা নানিটা মানে হচ্ছে কি। নানি অর্থটা কেমন অলরেডি পাইছি, হোয়াট মানে কি। তো এটা তার মানে সীমাস মানে করা, তাহলে কি কি করেন, ঠিক আছে, এরকম অর্থ বহন করে। মানে এটা প্রশ্ন করার জন্য যে আপনি কি করেন। আন্না তো নানি ও সীমাসকা, ঠিক আছে, তাহলে তুমি কি মানে কি বলে অমুক লোকে কি করে, এটা প্রশ্ন করার জন্য ব্যবহার করেছে। এটা তেমন কিছু না। একটু আগে আমরা যে বলছি যে ও পার্টিকেলের ব্যবহার, কিন্তু আপনি যখন মানে কি করেন কাউকে প্রশ্ন করেন, সামনে নানি লাগাবেন আর শেষে প্রশ্নবোধক মানে চিহ্নের জন্য, মানে ওইটা যে প্রশ্নবোধক একটা সেন্টেন্স, এটার জন্য লাস্টে কা ব্যবহার করবেন। তাহলে নানি ও সীমাস্কা মানে আপনি কি করেন, এই অর্থটা জানলেই হবে। তার মানে কাউকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কি করেন, ঠিক আছে, তখন আমার এই যে নানি ও সীমাস্কা মানে কি করেন, নানি মানে কি, সীমাস মানে করা, আর কা দিয়ে প্রশ্ন করছে কি করেন। তো এটা হচ্ছে অর্থ জানলে হবে। দেখেন তো আপনারা সবাই তিনের 2 নাম্বার এক্সাম্পলে যান। তিনের দেখেন গেসিওবি নানি ও সীমাস্কা মানে সোমবার কি করবেন। হ্যাঁ, সোমবার কি করবেন, গেসিওবি মানে সোমবার, নানি ও সীমাস্কা মানে কি করবেন। উত্তরে বলেছে কিয়োতো এ ইকিমাস, কিয়োতোতে যাব। কিয়োতো মানে হচ্ছে কিয়োতো একটা শহরের নাম জাপানের, তাহলে কিয়োতো এ ইকিমাস মানে কিয়োতোতে যাব। আর ইকিমাস মানে যাওয়া বা যাব, ঠিক আছে, এটা প্রেজেন্ট ফর্মে হয়, ফিউচার ফর্মে হয়। মানে যে কোনো ভার্বের যদি আমি মাস দা বলি, মাস লাস্টে মাস আছে এরকম, তাহলে আমার এটা বর্তমানে বোঝায়, ভবিষ্যতে বোঝায়, ঠিক আছে। তাহলে কিয়োতো এ ইকিমাসকা, ঠিক আছে, মানে কিয়োতো এ ইকিমাস মানে কিয়োতোতে যাব, ঠিক আছে। তো আমরা বলি গেসিওবি নানি ও সীমাস্কা মানে সোমবার কি করবেন। উত্তরে বলছে কিয়োতো এ ইকিমাস, কিয়োতোতে যাব। তারপরে 3 নম্বরে দেখেন, 3 নম্বরটা বলা হয়েছে কিনো নানি ও সীমাস টাকা। কিনো মানে হচ্ছে গতকাল, নানি ও সীমাস টাকা মানে হচ্ছে কি করেছিলেন। কিনো নানি ও সীমাস টাকা গতকাল কি করেছিলেন। উত্তরে বলা হয়েছে সাক্কা ও সীমাস্তা ফুটবল খেলেছিলাম। সাক্কা ও সীমাস্তা ফুটবল খেলেছিলাম। তার মানে আমাদের এখানে নানি ও সীমাস্কা দিয়ে মানে কি করেন এরকম অর্থ, মানে প্রশ্ন করার জন্য এই নানি ও সীমাস্কা ব্যবহার করা হয়। এটা সহজ জিনিস, আপনারা খালি জাস্ট এটা অর্থ পড়লেই বুঝতে পারবেন। নানি মানে হচ্ছে কি, সীমাস মানে করা, এই নানি আর সীমাসের মধ্যে ও পার্টিকেল বোঝাইছে ওই জিনিসটা, মানে ও কি করেন, আর এটা প্রশ্নবোধকের জন্য কা ব্যবহার করা হয়েছে, কি করেন, নানি ও সীমাস্কা। তো তারপরে আমরা যাই দেখেন 4 নাম্বার, 4 নাম্বারের এটা সবাই 4 নাম্বারটা একটু দেখেন। তো 4 নাম্বারটাও আমারই কিছু না, এটা হচ্ছে আপনাদের দুইটা অর্থ জানতে হবে। একটা হচ্ছে নান দে, আর হচ্ছে নানি দে। হ্যাঁ, তো এই দুইটার আমরা অর্থ শিখবো। নান দে, নান দে এবং নানি দে। নান দে মানে হচ্ছে কেন, আর নানি দে মানে কিভাবে বা কি দিয়ে, কিভাবে, কিভাবে, কিভাবে বা কি দিয়ে, কি দিয়ে। তো আমরা জানি এই নান মানে হচ্ছে কি, নানি মানেও কি, এটা অলরেডি আমরা ভোকাবুলারি পড়ার সময় পড়ছি জাপানে। নান মানেও কি, নানি মানেও কি, মানে অনেক জায়গায় নান ব্যবহার করা হয়, অনেক জায়গায় নানি ব্যবহার করা হয়। তো কিন্তু যদি আমার নান দে কথাটা ব্যবহার করা হয় তাহলে এটার অর্থ হবে কেন, ঠিক আছে, নান দে। হ্যাঁ, নান দে মানে হচ্ছে কেন। আর যদি বলে নানি দে, নানি দে মানে হচ্ছে কিভাবে বা কি দিয়ে। এখন আমি যদি বলি যে কেন জাপান যাবেন, কেন মানে কিয়োতোতে যাবেন, কেন টোকিওতে যাবেন, ঠিক আছে, বা যদি বলি যে কেন জাপানি ভাষা শিখেন, কেন জাপানি ভাষা শিখেন। হ্যাঁ, তো এই যে যে কেন জাপানি ভাষা শিখেন, কেন জাপানে যাবেন, কেন, এর জন্য আমার লাগবে হচ্ছে নান দে, নান দে। আর যদি বলি যে কিভাবে জাপানে যাবেন, হ্যাঁ, কিভাবে ঢাকা যাবেন, ঠিক আছে, কিভাবে মনে করেন যে
কথার কথা যে খাবার খাবেন, ঠিক আছে, বা কিভাবে এই কাজটা করবেন। তো এই যে কিভাবে বলতেছেন, ঠিক আছে, কিভাবে বা কি দিয়ে, হ্যাঁ কিভাবে বা কি দিয়ে, তো এটার জন্য আমার ব্যবহার করতে হবে নানি দে। ধরেন আমরা এক্সাম্পলে যাই, দেখেন এখন যদি বলি নান দে কিয়োতো কিয়োতো এ ইকিমাস কা, তাহলে নান দে যদি ব্যবহার করছি তার মানে হচ্ছে কেন, কেন কিয়োতো একিমাস কা, কেন কিয়োতোতে যাবেন, এই যে কাদের প্রশ্ন করছে। তাহলে নান দে কিয়োতো একিমাস কা, কেন কিয়োতোতে যাবেন। এখন এটাকে বললাম নান দে অর্থে, তার মানে নান দের অর্থ হচ্ছে কেন। আর যদি এখন নানি দে বলি, নানি দে কিয়োতো এ ইকিমাস কা, একই ধরনের সেন্টেন্স দেব বললাম। নানি দে মানে হচ্ছে কিভাবে বা কি দিয়ে, কিভাবে কিভাবে কিয়োতোতে যাবেন, কিভাবে কিয়োতোতে যাবেন। তার মানে আমি যদি বলি কেন কিয়োতোতে যাবেন, আপনি বলতে পারেন যে কি বলে বন্ধুর সাথে দেখা করার জন্য যাব। এটা উত্তরের ক্ষেত্রে আপনার যেটা হয় বন্ধুর সাথে হইতে পারে দেখা করা, কোনো কাজের কথা বলতে পারেন যে আমি এই কাজে যাব। আর যদি বলেন কিভাবে কিয়োতোতে যাব বা কিভাবে কিয়োতোতে যাবেন, কিভাবে কিয়োতোতে যাবেন, নানি দে কিয়োতো একিমাস কা, কিভাবে কিয়োতোতে যাবেন, যখন এভাবে বলতে যান তাহলে আমরা অবশ্যই একটা কোনো যানবাহনের নাম জিজ্ঞেস করা হয়েছে যে কিভাবে যাবেন, বুলেট ট্রেনে যাবেন, ট্রেনে যাবেন, না বাসে যাবেন, না কিসে যাবেন, ঠিক আছে। তার মানে নানি দে যদি কথাটা ব্যবহার করি তাহলে মানে হচ্ছে কিভাবে অর্থটা ব্যবহার করা হয়। তাহলে নানি দে কিয়োতো একিমাস কা মানে কিভাবে কিয়োতোতে যাবেন, ঠিক আছে। তাহলে যেহেতু কিয়োতো একটা জায়গা, এর জন্য এই পার্টিকেল ব্যবহার করছে, ভাবটা হচ্ছে কিমাস বলে। তাহলে এই কিমাস কাইরিমাসের আগে আমরা এর আগে শিখছি যে স্থানের পরে এ পার্টিকেল, ঠিক আছে। তো কিভাবে কিয়োতোতে যাবেন, তো এটার উত্তরে দেখেন আমি বুঝি বলি শিনকানসেন দে ইকিমাস, ইকিমাস। তাহলে শিনকানসেন মানে বুলেট ট্রেন, হ্যাঁ বুলেট ট্রেন দিয়ে দে ইকিমাস, বুলেট ট্রেন দিয়ে যাব। আমরা জানি কিমাস কাইরিমাসের আগে যদি যানবাহন ব্যবহার করি, মানে যে যানবাহন দিয়ে যাবো সেই যানবাহনের পরে আমার দে পার্টিকেল দিয়ে বলতে হয়। যদি বলি শিনকানসেন না বলে শিনকানসেন আর বুলেট ট্রেন দিয়ে যাব। যদি বলি বুলেট ট্রেন না বলে যদি বলি হচ্ছে বিমানে যাব, তাহলে হিকো কি দে ইকিমাস। তাহলে তার মানে বিমান দিয়ে যাব, মানে বিমানে করে যাব, বা বলতে পারেন বাসু দে ইকিমাস, বাস দিয়ে যাব। তার মানে আমি প্রশ্নটা করছি কিভাবে কিয়োতোতে যাবেন, কিভাবে কিয়োতোতে যাবেন, তখন আমরা বলতে হবে যে আমি বুলেট ট্রেনে যাব, আমি বিমানে যাব, আমি বাসে যাব, আমি ট্রেনে যাব। প্রশ্নটা হচ্ছে নানি দে মানে হচ্ছে কিভাবে, আর নান দে মানে হচ্ছে কেন, কেন কিয়োতোতে যাবেন, কাজের জন্য যাব, কাজের জন্য কিয়োতো যাব, ঠিক আছে। তারপর বলতে পারেন বন্ধুর সাথে দেখা করার জন্য যাবো, তোমোদাসিনি, হ্যাঁ তোমোদাসিনি আইমাস, বন্ধুর সাথে দেখা করব, ঠিক আছে, বা তোমোদাসিনি আইনি ইকিমাস, বন্ধুর সাথে দেখা করার জন্য যাব, ঠিক আছে। তার মানে এই নান দে মানে হচ্ছে কেন, নানি দে মানে হচ্ছে কিভাবে। তো এইটা যেন আপনাদের মানে পরবর্তীতে সমস্যা না হয়, পুরোপুরি বিস্তারিত ব্যাখ্যা করলাম, আশাবাদী সবাই বুঝতে পেরেছেন। তো এইখানে দেখেন আমাদের নান আর নানি, এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে নান হচ্ছে কি, নানি মানে হচ্ছে কি। আপনারা সবাই বইয়ের মধ্যে যান, নান মানে হচ্ছে কি, নানি মানেও কি। এখানে দেখেন 4 নাম্বার এক্সাম্পলটা, 4 নাম্বারটা হচ্ছে সোরে ওয়া নান দেস্কা, ওটা কি, সোরে ওয়া নান দেস্কা, ওটা কি। আচ্ছা নান্ন হুন দেস্কা, কিসের বই, নান্ন হুন দেস্কা মানে কিসের বই। তাহলে নান আর নানির মেন অর্থটা হচ্ছে কি। তাহলে আমরা এই দুটা মানে এক একটা এক এক জায়গায় বসে, ঠিক আছে। আরো যদি বিস্তারিত জানেন আর অনেক কিছু রয়েছে, যেমন নানিটা, নানিটা সাধারণত মানে কোনো কাজ টাইপের কোনো কিছু করা, এরকম টাইপের প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। যার আর এই নানির ক্ষেত্রে সাধারণত ঘা পার্টিকেল আর ও পার্টিকেলটাই বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে, ঘা পার্টিকেল। আর নানটা নানটা বেশিরভাগই কোনো নাউন বা এর সাথে ব্যবহার করা হয়। এটা আপনারা পরবর্তীতে পড়তে পড়তে বুঝতে পারবেন, আপাতত অত কিছু জানার দরকার নাই। আপনার নান মানে হচ্ছে কি, নানি মানেও কি, হ্যাঁ এটা দুটাই প্রশ্নবোধক শব্দ, ঠিক আছে। এটা ব্যবহার করা হয় সেন্টেন্সটা প্রশ্ন করার জন্য। তো আমাদের দেখেন আবারও বলি 4 নম্বর এক্সাম্পল দেখেন, সোরে ওয়া নান দেস্কা মানে ওটা কি। তারপরে দেখেন 5 নম্বরে নান্ন হুন দেস্কা, কিসের বই, নান্ন হুন দেস্কা, নান্ন হুন মানে হচ্ছে কিসের, হ্যাঁ নান্ন মানে কিসের, আর হুন দেস্কা বই, হ্যাঁ প্রশ্ন করছে কিসের বই, নান্ন হুন দেস্কা কিসের বই। তারপরে যাই
ছয় নাম্বার হচ্ছে নেরু মাইনি, ঘুমানোর পূর্বে নান তৈ মাস্কা, ঘুমানোর পূর্বে কি বলে। তো এখানে দেখেন, যদিও এই এক্সাম্পলটা একটু অ্যাডভান্স লেভেলের এক্সাম্পল, এখানে আপনারা এখনো পান নাই। নেরুটা হচ্ছে নেমাসের ডিকশনারি ফর্ম, এখনো আপনারা পান নাই। তারপর আমি একটু ভাঙাই দিই। নেরু হচ্ছে নেমাসের ডিকশনারি ফর্ম, আর মাইনি হচ্ছে মানে পূর্বে বা আগে। এই মাইনির আগে আমরা সবসময় ডিকশনারি ফর্ম ব্যবহার করা হয়, এর জন্য বলছে নেরু মাইনি মানে ঘুমানোর পূর্বে নান তৈ মাস্কা মানে কি বলা হয় বা কি বলে। ঠিক আছে, নান তো ইমাস্কা, ইমাস মানে হচ্ছে বলা, আর নান মানে হচ্ছে কি। নান আর নান তো ইমাস্কা, ইমাসের আগে সবসময় তো দিয়ে মানে বলা হয় যে জিনিসটা বলা হয়। ঠিক আছে, তো নান তো ইমাস্কা মানে হচ্ছে কি বলা হয়। ঘুমানোর আগে কি বলে, তাহলে নেরু মাইনি নান তো ইমাস্কা, ঘুমানোর আগে কি বলে। তাহলে ঘুমানোর আগে ওরা জাপানিরা বলে কি, ওই আসমি নাসাই। ঠিক আছে, মানে গুড নাইট, ওই আসমি নাসাই মানে গুড নাইট। তো এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা এক্সাম্পল, এটা আমি তারপরেও ব্যাখ্যা করে দিলাম। এটা আপনাদের যদি পারেন শিখেন, না শিখলেও সমস্যা নাই, জাস্ট জিনিসটা বুঝেন এই নানের ব্যবহারটা কীভাবে বলতেছে। হ্যাঁ, তো নান আর নানি মানে হচ্ছে কি অর্থে, এটা মানে যেটা যে কোনো জায়গায় বুঝতে পারে। তারপরে যাই 7 নম্বরে, নান দে টোকিও ইকি মাস্কা, নান দে টোকিও ইকি মাস্কা মানে কেন টোকিওতে যাবেন। একটু কেমন বললাম না, নান দে মানে হচ্ছে কেন, নান দে মানে হচ্ছে কেন, তাহলে নান দে টোকিও ইকি মাস্কা না কেন টোকিওতে যাবেন। ঠিক আছে, তারপরে 8 নম্বরে যাই, দেখেন নানি দে টোকিও ইকি মাস্কা, কি দিয়ে টোকিওতে যাবেন বা কিভাবে টোকিওতে যাবেন। হ্যাঁ, কিভাবে বা কি দিয়ে, হ্যাঁ কিভাবে বা কি দিয়ে, তাহলে কি দিয়ে বা কিভাবে টোকিওতে যাবেন। হ্যাঁ, তো হচ্ছে পরে উত্তরে বলা হয়েছে শিনকানসেন দে কি মাস মানে বুলেট ট্রেনে যাব। তার মানে নান নান দে মানে হচ্ছে কেন, নান দে মানে হচ্ছে কিভাবে, এই দুইটার অর্থটা মুখস্থ করলেই হবে। ঠিক আছে, সেই অনুযায়ী আমার উত্তরটা দিতে হবে। তো আমরা তারপরে যাই, দেখেন পরের পেজে যান আপনারা, 45 নম্বর পেজে। 45 নম্বর পেজে 9 নম্বর এক্সাম্পল দেখেন, তেরেজা চানোয়া নান সাই দেস্কা। তাহলে তেরেজা হলো একটা বাচ্চার নাম, যার কারণে চান ব্যবহার করা হয়েছে। চান হচ্ছে বাচ্চাদের নামের পরে ব্যবহার করে। তাহলে তেরেজা চানের বয়স কত, নান সাই মানে হচ্ছে বয়স কত। ঠিক আছে, তো তেরেজা চানোয়া নান সাই দেস্কা, তেরেজা চানের বয়স কত। তারপরে 10 নম্বরে যায়, দেখেন নানি ও কাইমাস্কা, নানি ও কাইমাস্কা কি কিনবেন, কি কিনবেন, নানি ও কাইমাস্কা মানে হচ্ছে কি কিনবেন। তো আমাদের এখানে নান এবং নানির ব্যবহার করা হয়েছে। তবে আবারও বলি যে নানিটা বেশিরভাগ ব্যবহার করা হয় মানে এই যে কোনো কাজ টাইপের কাজ করা, কোনো বিষয় করার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আর নানটা সাধারণত কোনো একটা নাউন যুক্ত হয়ে বেশি বলে, নানটা কোনো নাউন যুক্ত হয়ে বেশি বলে। যেমন আমি যদি বলি যে নান সাই, নান সাই, তাহলে এখানে সাইটা নাউন হিসেবে, সাই মানে বয়স, নান সাই। নান নিচি, নিচি মানে হচ্ছে মানে তারিখ, নান নিচি মানে কয় তারিখ। তারপরে নান ইয়োবি, নান ইয়োবি, ইয়োবি মানে ইয়োবি মানে বার, নান ইয়োবি মানে কি বার। ঠিক আছে, তো আমাদের এই নানটা বেশিরভাগ ব্যবহার করা হয় নাউনের সাথে আসে, আর নানিটা হচ্ছে কোনো বিষয় করা টাইপের, এই টাইপের বোঝায়। ঠিক আছে, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আসে। ঠিক আছে, আর এটা পরে সাধারণত একটা ভার্বই বেশি আসে। ঠিক আছে, বা একটা অ্যাডজেক্টিভ বেশি আসে, ভার্বটাই মেনলি বেশি আসে। তো এই হচ্ছে গেল আমাদের 4 নাম্বার রুলস। তো তারপরে যাব আমরা, দেখেন 5 নাম্বার রুলসে। 5 নাম্বার রুলসটা একটু সবাই ভালো করে বুঝে যান, কারণ N5-এর ক্ষেত্রে আমাদের 5 নাম্বার রুলসটা প্রায় আসে। ঠিক আছে, এই রুলসে একটা করে আপনার গ্রামারের ব্যবহার আসে। তো 5 নাম্বারে হচ্ছে একটা স্থান মানে প্লেস, প্লেস মানে কি স্থান। এই স্থানের পরে একটা দে পার্টিকেল, স্থানের পরে দে পার্টিকেল। তো এখানে আমাদের স্থানের পরে অনেকগুলি পার্টিকেল ব্যবহার করা হয়। এর আগের যে আমরা শিখছি যে স্থানের পরে এই পার্টিকেল ব্যবহার করা হয় যদি ভার্ব থাকে ইকিমাস, কিমাস, ক্যারিমাস। তো এখন আমরা শিখবো স্থানের পরে দে পার্টিকেলও ব্যবহার করা হয়। তো স্থানের পরে আরও দুইটা পার্টিকেল ব্যবহার করা হয়, একটা হচ্ছে নি, একটা হচ্ছে ও পার্টিকেল। তো নি আর ও পার্টিকেলটা আমরা পরবর্তীতে শিখবো, ওটা চ্যাপ্টার অনুযায়ী যাচ্ছি, তো চ্যাপ্টার অনুযায়ী শিখবো। এখন যেটা শিখবো স্থানের পরে দে পার্টিকেল। এখন স্থানের পরে দে পার্টিকেল কখন ব্যবহার করা হয় আমরা একটু লিখে দেখাই যে এটার মূল কথাটা হচ্ছে কোনো স্থানে,
কোনো কাজ সম্পাদন করলে, কোনো স্থানে কোনো কাজ সম্পাদন করলে ওই স্থানের পরে দে পার্টিকেল ব্যবহার করা হয়। কোনো স্থানে কোনো কাজ সম্পাদন করলে ওই স্থানের পরে দে পার্টিকেল ব্যবহার করা হয়। তাহলে আমরা অনেক সময় বলি না যে আমি কোনো স্থানে কোনো কাজ, মানে আমি স্টেশনে পত্রিকা কিনি, তাহলে কাজটা সম্পাদন করলেন কোথায়? স্টেশনে। তাহলে স্টেশনে পত্রিকা কিনি, তাহলে কাজটা সম্পাদন করছেন সেই স্টেশনে। ঠিক আছে, এর জন্য আমার স্টেশনের পরে দে পার্টিকেল, যেহেতু স্টেশনে একটা স্থান, তাহলে স্টেশনে আমি পত্রিকা কিনি, তাহলে একই দে শিনবুনো কাইমাস। ঠিক আছে, স্টেশনে একই দে মানে স্টেশনে, শিনবুন মানে পত্রিকা, আর কাইমাস মানে কেনা, আর এখানেও পার্টিকেল লাগবে কারণ কর্তা কি করে? পত্রিকা কিনে, তাহলে শিনবুনো কাইমাস। একই দে শিনবুনো কাইমাস, স্টেশনে মানে পত্রিকা কিনি। তারপরে ধরেন আমি যদি বলি স্কুলে জাপানি ভাষা পড়াশোনা করি, তাহলে কাজটা সম্বোধন করা হয় কোথায়? স্কুলে। তাহলে গাক্কো দে নিহঙ্গ ও বেনকেশিমাস, মানে স্কুলে জাপানি ভাষা শিখি। এখন যদি বলি যে ধরেন আমার কথা রেস্টুরেন্টে খাবার খাই, রেস্টুরেন্টে খাবার খাই, তাহলে কাজটা সম্বোধন করেন কোথায়? রেস্টুরেন্টে। তাহলে রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্তোরাঁ, তাহলে রেস্তোরাঁ দে, ঠিক আছে, গোহান ও তাবে মাছ। আমরা একটু এক্সাম্পলে যাই আরো সুন্দরভাবে বুঝতে পারবেন, এখানে লিখে দিয়ে দেখেন। তাহলে একি দে শিনবুন ও ইয়োমিমাস, ইয়োমিমাস। তো একই দে, তাহলে একই হচ্ছে একটা স্থান বোঝাচ্ছে এখানে, একই হচ্ছে স্থান, তারপরে দে পার্টিকেল ব্যবহার করছি কারণ এই জায়গায় অবশ্যই কোনো একটা কাজ সম্পাদন করবে, এর জন্য আমার দে পার্টিকেল ব্যবহার করছি। কাজটা সম্পাদন করছি কি? পত্রিকা, পত্রিকা পড়ি না বলে পত্রিকা কিনে লিখি, নে সুন্দর হবে। ঠিক আছে, পত্রিকা কিনে লিখি কাইমাস। হ্যাঁ, স্টেশনে পত্রিকা কিনি, তাহলে কি করি আমি কাজটা? পত্রিকা কিনি, পত্রিকা কিনি। কোথায় কিনি? স্টেশনে। তাহলে কাজটা সম্বোধন করে কোথায়? স্টেশনে। এর জন্য একই দে শিনবুনো কাইমাস। তারপরে দেয় রেসু তু রান দে গোহান, গোহান ও তাবে মাস্তা, তাবে মাস্তা। তাবে মাস মানে হচ্ছে খাওয়া, আর তাবে মাস্তা দে বোঝায় অতীত, তার মানে খেয়েছি। মাস্তা মানে কি? মাছ মানে হচ্ছে খাই বা খাবো, আর মাছটা মানে হচ্ছে, মানে সরি, তবে মাছ মানে হচ্ছে খাই বা খাবো, তবে মাছটা মানে খেয়েছি। মানে মাছ দিয়ে প্রেজেন্ট এবং ফিউচার ফর্ম বোঝায়, আর মাছটা দিয়ে হচ্ছে অতীতে বোঝায়, মানে অলরেডি অতীত হয়ে গেছে। ঠিক আছে, তো রেস্তোরাঁতে মানে রেস্টুরেন্টে গোহান ও তাবে মাছটা খাবার খেয়েছি, গোহান ও তাবে মাছটা খাবার খেয়েছি। তাহলে আমি মানে কি বলে কাজটা করছি কি? কাজটা করছি গোহান ও তাবে মাছটা খাবার খেয়েছি। কোথায় সম্বোধন করছি কাজটা? কাজটা সম্বোধন করছি রেস্টুরেন্টে। এই জন্য রেস্তোরাঁ দে গোহান ও তাবে মাছটা, রেস্টুরেন্টে খাবার খেয়েছি। তারপরে যদি বলি উচি দে, হ্যাঁ, নিহঙ্গ বেনকেশি মাছ, কথার কথা, বা বেনকেশি মাছ, নিহনগো, নিহনগো ও বেনকেশি মাছ, বেনকেশি মাছ। তাহলে নিহঙ্গ ও বেনকেশি, নিহঙ্গ জাপানি ভাষা, বেনকেশি মাছ আমরা পড়াশোনা করা। তাহলে জাপানি ভাষা পড়াশোনা করি, তাহলে কোথায়? হ্যাঁ, বাসাতে। তাহলে বাসায় করি, উচিদে নিয়ঙ্গ বেনকেশি মাছ। তাহলে কাজটা সম্পাদন করি বাসায়, এর জন্য বাসার পরে মানে করেন দে পার্টিকেল ব্যবহার করা হয়েছে। বাসার পরে স্থানের পরে দে পার্টিকেল, মানে হচ্ছে বাসার যেহেতু এটা স্থান, তাহলে এর জন্য আমার দে পার্টিকেল ব্যবহার করা হয়েছে কারণ ওই জায়গাতে আমি কাজটা সম্পাদন করছি। তাহলে মুদ্রা কথা হচ্ছে যে স্থানে আমি কাজটা সম্পাদন করব ওই স্থানের পরে দে পার্টিকেল ব্যবহার করব যদি ওই জায়গায় আমি কাজ সম্পাদন করি। এই হচ্ছে আমাদের এই স্থানের পরে দে পার্টিকেলের ব্যবহার। তো আশাবাদী এটা সকলে বুঝতে পেরেছেন। তো আমাদের এটার এক্সাম্পলটা যাই আমরা দেখেন। এক্সাম্পলে পাশের দেখেন একই দে শিনবুনো কাইমাস, স্টেশনে প্রত্যেকে কিনি। তাহলে প্রত্যেকে কিনি কোথায়? স্টেশনে। তাহলে এর জন্য একির পরে দে পার্টিকেলটা ব্যবহার করা হয়েছে, একই দে শিনবুনো কাইমাস। তো এই ধরনের যত যা আছে, মানে যে জায়গায় কাজ সম্পাদন করবেন, ঠিক আছে, ওই জায়গার পরে আমার দে পার্টিকেল ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এইটার ব্যবহার, এটা N5 প্রায় আসে। তারপরে যাই আমাদের 6 নাম্বার রুলসটা। ছয় নম্বর রুলসে আমার 3টা জিনিসের ব্যবহার। ঠিক আছে, তো আপনারা মনে রাখেন, একটা হচ্ছে ড্যাশ দিয়ে কথার কথা মাসেন কা, ঠিক আছে, একটা হচ্ছে এটার ব্যবহার, একটা হচ্ছে তো মাসো,
মাসো। আর একটা ব্যবহার এখানে নাই, কিন্তু আমার এটা লাগবে পরবর্তীতে। আমি একসাথে শিখলে জিনিসটা আর জটিল পাকাবে না, জটিল হবে না পরবর্তীতে, তাহলে বুঝতে পারবেন না। আরেকটা ব্যবহার হচ্ছে মাসোকা। মাসোকা, মাসোকা। তো এই যে মাসেনকা, এই যে ভার্বের আমরা যেমন তাবে মাস, তাবে মাস, তাবে মাস মানে কি খাওয়া বা খাবো। এই মাসের জায়গায় তখন আপনি লিখবেন মাসেনকা, মাসের জায়গায় কি মাসেনকা। তাহলে তাবে এটা মাসেনকা যদি লাগায় তাহলে তাবে মাসেনকা। এখন এই মাসেনকা দিয়ে কি অর্থ বহন করে? এই মাসেনকা দিয়ে কাউকে কোনো কাজ, কোনো কিছু করার জন্য অফার করা, কোনো কিছু একসাথেও বলতে পারেন, করার জন্য, একসাথে করার জন্য, একসাথে করার জন্য, কোনো কাজ করার জন্য, একসাথে কোনো কাজ করার জন্য অফার করা, কোনো কাজ করার জন্য, কোনো কাজ করার জন্য, জন্য অফার বা ইনভাইট করা বলতে পারেন, অফার করা, অফার বা ইনভাইট করা, ইনভাইট করা। ধরেন আবারও বলি যে এই মাসেনকা দিয়ে হচ্ছে কাউকে আপনি কোনো জিনিস অফার করবেন, যে একসাথে খাবেন নাকি, একসাথে যাবেন নাকি, ঠিক আছে, একসাথে মানে এই কি বলে কাজ করবেন নাকি, ঠিক আছে, একসাথে ফুটবল খেলবেন নাকি। যখন আপনি এই যে একসাথে করবেন নাকি, এই যে এটাই হচ্ছে মাসেনকা। একসাথে খাবেন নাকি, তাহলে তাবে মাস থেকে তাবে মাসেনকা। একসাথে মানে হচ্ছে ঈশ্বনী, মানে ঈশ্বনী কথাটা প্রায়ই চলে আসে, কারণ যেহেতু মানে অফার করতেছে তারে, যেহেতু অফার করার ক্ষেত্রে তো একা করা যায় না, সাধারণত দুজন নিয়েই করে বা তিনজন বা বহু বছর নিয়ে মানে করা হয়। তাহলে আমি যদি যাই দেখেন এটার ঈশ্বনী, ধরেন কথার কথা কিয়োতো, কিয়োতো এ ইকি মাসেন কা। তাহলে কথাটা কি দাঁড়ালো? ঈশ্বনী মানে একসাথে, কিয়োতো এ ইকি মাসেন কা, ইকি মাসেন কা, এই যে মাসেন কা, ইকি মাসেন কা মানে কি যাবেন নাকি, ইকি মাস মানে যাওয়া, ইকি মাসেন কা মানে আছে যাবেন নাকি। তার মানে কোনো কাউকে যদি কোনো জিনিসের অফার করেন ওই কাজটা করার জন্য, করবেন নাকি অর্থে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই মাসেন কা যুক্ত করা হয় লাস্টে, ঠিক আছে। মানে কাউকে কোনো কাজের অফার করার সময়, কাউকে কোনো কাজ একসাথে মানে কাউকে কোনো কিছু একসাথে, কথাটা কেমন হলো, কাউকে কোনো কিছু একসাথে করার জন্য অফার বা ইনভাইট করা, কাউকে কোনো কিছু একসাথে করার জন্য, হ্যাঁ করার জন্য অফার বা ইনভাইট করা, ঠিক আছে। একসাথে খেলবেন নাকি, তাহলে একসাথে খেলবেন না মানে কি হবে? সাক্কাও সীমাসেনকা, ঈশ্বনী, ধরেন কথার কথা, ঈশ্বনী, ঈশ্বনী সাক্কা, সাক্কা ও সীমাসেনকা, মানে ঈশ্বনী মানে একসাথে, সাক্কা ও সীমাসেনকা, সাক্কা ও সীমাস মানে ফুটবল খেলা, সাক্কা ও সীমাসেনকা, এই মাসেনকা, হ্যাঁ মাসেনকা মানে সাক্কা ও সীমাসেনকা মানে ফুটবল খেলবেন নাকি, সাক্কা মানে ফুটবল, সীমাসেনকা মানে আছে বলতেছে মানে সীমাস মানে করা বা খেলা, এখানে খেলা অর্থে, তাহলে একসাথে মানে ফুটবল খেলবেন নাকি, ঈশ্বরী সাক্কা ও সীমাসেনকা। তো এই ধরনের যে কোনো জিনিস আপনি যদি কাউকে অফার করেন, একসাথে কেনাকাটা করবেন নাকি, তাহলে কাইমন ও সীমাসেনকা, ঠিক আছে। তারপরে যে ধরেন মনে করেন যে খাবেন নাকি, তবে মাসেনকা, হ্যাঁ পান করবেন নাকি, হ্যাঁ জুস একসাথে জুস পান করবেন নাকি, ঠিক আছে, তাহলে কি জুসু ও নমি মাসেনকা। যে কোনো কাজ একসাথে যাবেন নাকি, ইকি মাসেনকা, হ্যাঁ। তো এই ধরনের যত কাজ আছে আপনি যদি কাউকে অফার করেন একসাথে করবেন নাকি, করবেন নাকি, এই জিনিসটা হচ্ছে মাসেনকা, ঠিক আছে। তার মানে মাসেনকা দিয়ে কাউকে কোনো জিনিসের অফার বা ইনভাইট করার মতো, সে একসাথে করার জন্য। তারপরে যায় দেখেন এই মাসও, তার মাসেনকা হচ্ছে মানে করবেন নাকি এরকম অর্থ, করবেন নাকি এরকম অর্থ বহন করে, ড্যাশ করবেন নাকি এরকম অর্থ বহন করে, ড্যাশ করবেন নাকি মানে এই জিনিসটা করবেন নাকি, এই ধরনের অফার করতেছে। যাবেন নাকি, ধরেন কথা যাবেন নাকি, খাবেন নাকি, হ্যাঁ খেলবেন নাকি, হ্যাঁ তারপর ধরেন এই ধরনের যত কাজ আছে, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমার মাসেন কাদে প্রশ্ন করা হয়, মানে মাসেন কাদে তাকে অফার করা হয় বা ইনভাইট করা হয়। আর মাসোটা হচ্ছে, মাসোটা হচ্ছে ধরেন আপনার এই যে যে অফার করলো, এই অফারটা যখন আপনি রিসিভ করবেন, ঠিক আছে চলেন করা যাক, এই চলো করি, ঠিক আছে বা করা যাক,
এই জিনিসটা হচ্ছে মাসো। মাসো মানে তার মানে কি অফার অ্যাকসেপ্ট করা, মানে হচ্ছে ইনভাইটটা অ্যাকসেপ্ট করার মতো, ঠিক আছে। অফার গ্রহণ করার ক্ষেত্রে গ্রহণ করলে করলে এই মাসো দিয়ে বলা হয়, মাসো দিয়ে বলা হয়, বলা হয়, বলা হয়। ধরেন আমার অফার গ্রহণ করার মতো, মানে এটার অর্থটা হবে চলো করি, চলো করি, অথবা মানে ড্যাশ চলো করি, অথবা করা যাক, করা যাক, ঠিক আছে। আপনার অর্থটা হবে, মাসের অর্থ হবে চলো করি বা করা যাক। ধরেন আমি যদি বলি মানে তবে মাসো, তবে মাসো মানে কি, তবে মাস মানে খাওয়া, তবে মাসো মানে চলো খাই। তাহলে যদি এখানে বললো ঈশ্বনী কিয়তো একই মাসেন কা, একসাথে কিয়তোতে যাবেন নাকি, আপনি যদি উত্তরে বলেন, ঠিক আছে, তখন কি বলবেন, হাই ইকি মাসো, হাই মানে হ্যাঁ, ইকি মাসো, ইকি মাসো, ঠিক আছে। আমি আপনাকে অফার করলাম একসাথে কিয়তোতে যাবেন নাকি, আপনি উত্তর দিলেন কি হাই ইকি মাসো, হ্যাঁ চলো যাই, হ্যাঁ চলো যাই বা যাওয়া যাক। এই যে চলো করি বা করা যাক, তার মানে আপনি কেউ যদি অফার করে মাসেন কা দিয়ে, উত্তর দিবেন হচ্ছে মাসো দিয়ে, ঠিক আছে। তাহলে একসাথে খাবেন নাকি, ঈশ্বনী তাবে মাসেন কা, হাই তাবে মাসো, হ্যাঁ চলো খাই, তাহলে মাসো দিয়ে আপনি উত্তর দিলেন। একসাথে যাবেন নাকি, শুনি ইকি মাসেন কা, হাই ইকি মাসো, হ্যাঁ চলো 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 যাই, ঠিক আছে। একসাথে মদ খাবেন নাকি, ওসাকেও নমি মাসেন কা, ওসাকেও নমি মাসেন কা, তাহলে কি হাই নমি মাসো, চলো খাই, চলো পান করি বা পান করা যাক। তার মানে কেউ যদি মাসেন কা দিয়ে অফার করে, ঠিক আছে, আপনি মাসো দিয়ে সেটাকে মানে অ্যাকসেপ্ট করবেন বা গ্রহণ করবেন বা ওইটার উত্তর দিবেন, ঠিক আছে, মানে একসাথে করা যাক। আর যদি আপনি গ্রহণ না করেন তখন হচ্ছে অন্যভাবে বলা হয় মানে চত্ব, ঠিক আছে, চত্ব মানে অল্প একটু, ঠিক আছে, চত্ব মন্দায় গাড়ি মাছ বা কনকায় দেখি মাছেন, এবার পারবো না, এই ধরনের অনেক কিছু দিয়ে নেগেটিভ হিসাবে ব্যবহার হয়। তো এখানে আমার পজিটিভ কথাটাই শিখি। তো এখানে দেখেন আমাদের মাসও মানে হচ্ছে কি, তাহলে চলো করি বা করা যাক এরকম অর্থ বহন করে, আর মাসেনকা দিয়ে হচ্ছে কি করবেন নাকি এরকম অর্থ বহন করবে। তাহলে এটুকু অর্থটা আপনি সবার আগে মুখস্থ করেন যে করবেন নাকি, আর এটা হচ্ছে চলো করি বা করা যাক। এই অর্থটা মুখস্থ করলেই আপনারা এই মাসেনকা দিয়ে কিভাবে প্রশ্ন করে কিভাবে বলে আর মাসও দিয়ে কিভাবে উত্তর দেয় সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার এই লিসনে আলোচনা করা হয়েছে। কিন্তু আমার মাসও, এই যে একটু আগে বলছেন মাসও, কিন্তু কা নাই, কিন্তু এখানে যদি আপনি মাসও আর লগে কা যুক্ত করেন, তার মানে ধরেন কি বলে মাসও আর কা, মাসও আর কাটা যদি ব্যবহার করেন, তাহলে এটা কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে আগ বাড়িয়ে বাড়িয়ে কাউকে কাউকে কোনো কিছু করে দেওয়ার জন্য, মানে করে দেওয়ার মতো, কোনো কিছু করে দেওয়ার অফার করার মতো, অফার করা। এখন এটা হচ্ছে কাউকে নিজ থেকে কাউকে কিছু করে দিতে চান, এই ধরনের জিনিসের ক্ষেত্রে এই মাসকা, মানে কি এটার অর্থটা হচ্ছে ড্যাশ করব নাকি, করব নাকি। এখন ড্যাশ করব নাকি, এখন ধরেন বললাম একটা, মনে করেন ধরেন একটা বৃদ্ধ মানুষ, সে একটা মানে ব্যাগ নিয়ে যেতেছে, কষ্ট হইতেছে, আপনি বলতে কি হেল্প করব নাকি, ঠিক আছে, একটু কি হেল্প করব বা হেল্প করব নাকি, এই যে হেল্প করব নাকি নিজে থেকে আগ বাড়ায় বলছেন না, ঠিক আছে, হেল্প করা মানুষের তেস্তু দায় মাস। তাহলে হবে আমার, এখানে আমরা উপরে লিখি দেখেন, তাহলে আমরা এটা মুছে দিই, এক্সাম্পলটা উপরেই লিখি। তাহলে আমার এই যে মাসকার, তাহলে এক্সাম্পলটা দেখি দেখেন, আমি কাউকে বলতে পারি তেসু তেসু দায় মাসকা, মাসকা, মূলত ভাবটা হচ্ছে তেসু দায় মাস, তেসু দায় মাস, এই মাসের জায়গায় পরিবর্তন করে এই মাসকা কথাটা লাগাইছি। তাহলে তেসু দায় মাসকা মানে হচ্ছে কি হেল্প করব কি, করব কি মানে সাহায্য করব কি। তাহলে আমরা বলি না অনেক সময় সাহায্য করবো, এটা কখন বলেন, নিজে থেকে যখন আগ বাড়িয়ে বলেন কাউকে, আমি কি হেল্প করব, বলি না আমরা। তো তারপরে ধরেন আমি যদি বলি কি যে মুচি মাসকা, মাসকা মুচি মাস মানে হচ্ছে ধরা,
ঠিক আছে, মুচি মাছ মানে ধরা, তাহলে মুচি মাছও কা, ধরবো কি? ধরেন একজনে কোনো একটা নিয়ে যেতেছে, আমরা করে কি একটু ধরে দিব, ধরবো কি? ঠিক আছে, এই ধরবোটা হচ্ছে কি মুচি মাছও কা। তারপরে এই ধরনের যত যা আছে, যে ধরেন এটা কি নিয়ে দিব, হাকবি মাছ হচ্ছে বহন করা, হাকো বি মাছ, মাছ থেকে মাসও, তারপরে লাস্টে কা, মানে ধরে দিব কি, ধরে দিব কি, বা মানে এক জায়গা থেকে মানে সরি এটা হচ্ছে হাকবি মাছ মানে বহন করা, তাহলে বহন করে দিব কি মানে নিয়ে দিব কি, তাহলে হাকবি মাসও কা। তাহলে আপনি যদি কাউকে আবার যদি বলেন, ধরেন ইউবি মাছ মানে হচ্ছে ডাকা, ইউবি মাছ, তাহলে ইউবি মাসও কা মানে হচ্ছে ডেকে দিব কি, দিব কি, ঠিক আছে। তাহলে এই যে মাসও কা মানে হচ্ছে ওই জিনিসটা করে দিব কি, নিজে থেকে আগ বাড়ায় বলেন কাউকে, ঠিক আছে। তাহলে ইউবি মাসও কা মানে কি ডেকে দিব কি, এসুদাই মাসে মানে কি হেল্প করবো কি, মানে সাহায্য করবো কি, মসি মাসে মানে কি ধরে দিব কি, হাতের মাসে কি বহন করে নিয়ে দেবো কি, মানে নিজে থেকে আগ বাড়িয়ে সবাই বলতেছেন যে আমি এটা কি করে দেবো, মানে হেল্পের উদ্দেশ্যে সাধারণত এটা বলা হয়, কাউকে কোনো হেল্পের উদ্দেশ্যে সাধারণত এই মাসকা দিয়ে বলা হয়, ডেকে দেবো কি, হেল্প করবো কি, ঠিক আছে, ধরে দিব কি, এই ধরনের জিনিসের ক্ষেত্রে আমার এই মাসকাটা ব্যবহার করা হয়। তাহলে আমার এখানে তিনটা জিনিস আমরা শিখলাম। একটা হচ্ছে মাসেনকা দিয়ে কাউকে কোনো জিনিস অফার করার মতো, যে করবেন নাকি এরকম অর্থে, একসাথে করবেন নাকি, ঠিক আছে, যে একসাথে খেলবেন নাকি, যাবেন নাকি, খাবেন নাকি, ঠিক আছে, মানে এই কাজটা করবেন নাকি, এই বেড়াতে যাবেন নাকি, ঠিক আছে, এই ধরনের জিনিসের ক্ষেত্রে কাউকে অফার করার ক্ষেত্রে মাসেন কা দিয়ে ব্যবহার করা হয়, কি দিয়ে, মাসেন কা দিয়ে, মাসেন কা। তার মানে ধরেন এই মাসেন কা বলতে বোঝাইছি মানে এই ভার্বের মূল জিনিসটা লগে মাসেন কা লাগাই দিবেন। যেমন আমি যদি বলি ইকি মাছ, ইকি মাছ হলে ভাত, মূল ভাত, এই মাছের জায়গায় মাসেন কা লাগাই দিবেন, তাহলে ইকি মাসেন কা, যাবেন নাকি। তাহলে এর উত্তরের ক্ষেত্রে কি বলবো, ইকি মাসো, কথার কথা ইকি মাসো, হ্যাঁ, বা মাসো, উত্তরের ক্ষেত্রে মাসো দিয়ে বলবেন, মাসো, মাসো। এখন যদি হয় ইকি মাস, তাহলে ইকি মাসো মানে চলো যাই, ঠিক আছে, একসাথে যাবেন নাকি অফার করলাম আপনারে, আপনি উত্তর দিলেন কি চলো যাই বা যাওয়া যাক, ঠিক আছে, এটাই হচ্ছে মাসো। এই মাসোটা মানে হচ্ছে মানে করা যাক, বা হচ্ছে ধরেন আপনার চলো করি এরকম অর্থে, চলো করি বা করা যাক এরকম অর্থে। আর একটা পেলাম কি মাস, মাসো কা, মাসো, এটার মধ্যে মাসো, আর এটা একটা কা বেশি, মাসো কা, এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আগ বাড়িয়ে অন্যকে হেল্প করা বা অন্যকে কিছু করে দেওয়ার জন্য অফার করার মতো, স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে আগ বাড়িয়ে, সেটা হচ্ছে মাসো কা। এই হচ্ছে আমাদের 6 নাম্বার এবং 7 নাম্বারের ব্যবহার, 6 আর 7। 6 নাম্বার হচ্ছে মাসেনকা, মাসেনকা মানে হচ্ছে ঈশ্বনী কিয়তো এ কি মাসেনকা, একসাথে কিয়তোতে যাবেন নাকি, উত্তর বলছে এ ই দেশ নে, এ মানে হচ্ছে হ্যাঁ ইয়েস, এ মানে হচ্ছে, এ মানে হচ্ছে ইয়েস, এটা আমরা ভোকাবুলারি শিখছি অলরেডি, ইয়েস মানে হচ্ছে হ্যাঁ। আর এ মানে আবার বলি ঈশ্বনী মানে একসাথে কিয়তো এ কি মাসেনকা, একসাথে কিয়তো যাবেন নাকি, উত্তরে বলা হয়েছে এ ই কি মাসো মানে হ্যাঁ, হ্যাঁ আছে, সরি এ ই দেশ নে, মানে ই দেশ নে মানে হচ্ছে ভালোই তো হয়, মানে ভালোই তো বা ভালোই তো হয়, তাহলে এ ই দেশ নে মানে হ্যাঁ ভালোই তো হয়। আমি আপনার বললাম একসাথে কেউ তো যাবেন নাকি, আপনার বলি হ্যাঁ ভালোই তো হয়, এ ই দেশ নে। তারপরে যাই 7 নাম্বারের ব্যবহার, ভার্বের যে সাথে মাসোটা ব্যবহার করা হয়, ঠিক আছে, তো এই মাসের জায়গায় পরিবর্তন করে মাসো। দেখেন 13 নম্বরে বলা হয়েছে চোত্ত ইয়াসুমি মাসো, চলো একটু রেস্ট নেই, চলো একটু রেস্ট নেই, ঠিক আছে, চোত্ত মানে অল্প একটু, ইয়াসুমি মাসো আমরা বলছি একটু, মাসো মানে হচ্ছে চলো করি অথবা করা যাক এরকম অর্থ। এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কারো কোনো জিনিসের মানে এই অফার গ্রহণ করার ক্ষেত্রে, ঠিক আছে, কেউ ইনভাইট করছে ওই জিনিসটা গ্রহণ করার মতো, কোনো কাজ করার ইনভাইট করছে ওই কাজটা গ্রহণ করার মতো। তাহলে 14 মাসে মানে হচ্ছে চলো একটু বিশ্রাম নিই, তাহলে 14 মাসও। তাহলে 14 নম্বরে দেখেন ইস্যুনি হিরুগানো তবে মাসেনকা, ইস্যুনি মানে একসাথে, হিরুগান মানে দুপুরে খাবার, তবে মাসেনকা মানে হচ্ছে খাবেন নাকি, একসাথে দুপুরে খাবার খাবেন নাকি, উত্তর বলছে এ তবে মাসও, হ্যাঁ চলো খাই। তার মানে কি এটা আমি অফার করলাম তার এইটা, ওই প্রশ্ন ইতে করছি কি দিয়া, সরি অফার করছি কি দিয়া, ঈশ্বনী মানে একসাথে, হিরো গোহান মানে দুপুরে খাবার, তবে মাসানকা মানে খাবেন নাকি, আর গ্রহণ করলাম কি দিয়া, অফারটা গ্রহণ করলাম কিভাবে, এ মানে হচ্ছে হ্যাঁ, তবে মাসও চলো খাই, এই যে মাসও মানে হচ্ছে চলো করি বা করা যাক এরকম অর্থ, তার মানে কি তবে মাসও মানে চলো খাওয়া যাক, ঠিক আছে, বা চলো খাই, আর অথবা বলে মানে খাওয়া যাক এরকম অর্থে, তবে মাসও মানে চলো খাই বা খাওয়া যাক। তাহলে তার মানে এটা আমি অ্যাকসেপ্ট করলাম, মানে অফারটা অ্যাকসেপ্ট করলাম। তো এই হচ্ছে আমাদের মাসের কা আর মাসও
আর হলাম মাসকার এই লেসনে নাই, পরবর্তীতে পাবেন, এক লগেই মাসকার দিয়ে পড়াই দিছি। এটা স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকে আগবাড়ে কাউকে কোনো হেল্প করা বা কাউকে কোনো জিনিস করে দেওয়া এরকম অর্থ বহন করে। তারপরে যে 8 নাম্বারটা, এই 8 নাম্বারটা হচ্ছে আট নাম্বারটা সহজ জিনিস। 8 নাম্বারটা হচ্ছে এখানে কার ব্যবহার, মানে এটা আমরা কার তো পাইছি, কারটা হচ্ছে প্রশ্নবোধক হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে আমাদের প্রসঙ্গগত কারণে আমাদের ধরেন কেউ একজন কোনো একটা কথা বলছে, ও আমি ওইটা একটা প্রশ্নের মতো করে কথাটা মানে প্রসঙ্গটা টানলাম। ধরেন আমি যদি বলি, এটা এক্সাম্পল ছাড়া বুঝতে পারবেন না এটা কি বোঝাচ্ছি। তো প্রথমে ধরেন যদি বলি যে গতকাল কিনো ঢাকা ঢাকা এ ইকি মাস্তা, ইকি মাস্তা, কিনো মানে হচ্ছে গতকাল, ঢাকা ইকি মাস্তা মানে ঢাকায় গিয়েছিলাম, ঢাকা জায়গা, তারপরে এ পার্টিকেল, তারপরে ইকি মাস থেকে ইকি মাস্তা, ইকি মাস মানে যাওয়া, ইকি মাস্তা মানে গিয়েছিলাম। গতকাল ঢাকায় গিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের এইটা। এখন এটা আপনি কাউকে বলছেন, সে আবার বলতেন ঢাকা ঢাকা কথা কথা ঢাকা দেশকা, ঢাকা মানে এটা নিজের থেকে মানে ওই কথাটা টাইনে প্রশ্নের মতো করলো। আমি গতকাল, একজন বললো কি আমি গতকাল ঢাকায় গেছিলাম, ঠিক আমি বললাম কি ঢাকা, এই ভালোই তো, ভালোই করছেন, ঠিক আছে। তাহলে মানে আমি আবার একটা প্রশ্নের মতো টাইনে নিয়ে আসলাম, ঠিক আছে। যে আমি তো আজকে কথার কথা যে আমি আজকে কি যে খাবার খাইছি, মানে বিরিয়ানি খাইছি, ঠিক আছে। আমি উত্তরে কি বললাম, বিরিয়ানি, ভালোই করছেন, ঠিক আছে। তাহলে এই যে আমি একটা আবার প্রশ্নের মতো আবার নিয়ে আসলাম, এই যে প্রথমে কি হলো কিনো কি, তো ঢাকায় কি মাসটা, গতকাল ঢাকায় গিয়েছিলাম, আমি বললাম ঢাকা দেশকা, ঢাকায় ই দেশ নে, দেশ নে, ভালোই তো, ঠিক আছে, ভালোই তো। তাহলে ঢাকা দেশকা মানে ঢাকা, ভালোই তো। কথা কথা আমি আমি তো জেএলপিটি পরীক্ষা দিব, ঠিক আছে, N5 পরীক্ষা দিব, আমি জেএলপিটি দেশকা মানে হচ্ছে জেএলপিটি ভালোই করছেন বা ভালোই ভালো করছেন, ঠিক আছে। তাহলে আমরা এই যে একটা আবার প্রশ্নটা নিলাম জেএলপিটি, তার মানে ওইটা আবার অনেক সময় বলি না আমরা যে আমি তো টিভি কিনছি, ঠিক আছে, আর টিভি ভালোই করছেন, ঠিক আছে। তার মানে এই যে যে আমি প্রসঙ্গটা টানলাম, আবার একটা প্রশ্নের মতো নিয়ে আসলাম, এর জন্য আমার কাটা ব্যবহার করা হয়। তাহলে ধরুন কথা কথা ঢাকায় কি মাস্তা, কিনো ঢাকায় কি মাস্তা, একজন বললো গতকাল ঢাকা গিয়েছিলাম, উত্তর বলছে ঢাকা দেশকা মানে ঢাকা ই রেস নে, ভালোই তো। তাহলে এই যে যে কাটা ব্যবহার করছি, এইটাই হচ্ছে আমাদের এখানে এখানে বোঝার বিষয়, এখানে কোনো গ্রামাটিক্যালের ব্যবহার নাই, মূলত এটা একটা এক্সপ্রেশন, ঠিক আছে। মানে একজনের কথা বললে সেই কথার উত্তরে কিভাবে বলতে হয়, এই ধরনের এক্সপ্রেশনের ক্ষেত্রে আমার এই প্রসঙ্গটাই না যে প্রশ্নবোধকের মতো বানাইছি, এটাই হচ্ছে এখানকার ব্যবহার, ঠিক আছে। তো ধরেন কিনো ঢাকায় কি মাছ থাকা, কি মাছটা গতকাল ঢাকায় গিয়েছিলাম, ঢাকা দেশকা, ঢাকা ই দেশ নে, ভালোই তো। এই যে ঢাকা দেশকা মানে ঢাকা, মানে এটা প্রশ্নের মতো আবার টাইনে নিয়ে আসছি, এটাই হচ্ছে আমার এখানকার কা ব্যবহার, মানে এটা হচ্ছে জাস্ট এক্সপ্রেশন হিসেবে কাজ করছে আর কিছু না। তো আমাদের দেখেন 8 নাম্বারের 15 নাম্বার এক্সাম্পল, নিচিও বি কিয়োতো একই মাস্তা, মানে রবিবার ঢাকায় গিয়েছিলাম, সরি কিয়োতোতে গিয়েছিলাম, রবিবার কিয়োতোতে গিয়েছিলাম, উত্তর বলছি কিয়োতো দেশকা, কিয়োতো ই দেশ নে, ভালোই তো, ই দেশ নে, ভালোই তো, কিয়োতো দেশকা মানে কিয়োতো ই দেশ নে মানে ভালোই তো। ওই যে আমি যেটা এক্সাম্পল দিলাম, এখানে ঢাকা বলছে আর ওইখানে বলছে কিয়োতো, একই জিনিস। তো এই হচ্ছে আমাদের 8 নাম্বারের ব্যবহার। তো আমাদের কি বলে লেসন 6 গ্রামারটা এই ছিল। তো আশাবাদী সকলে বুঝতে পেরেছেন। তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।